সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এখন আমরা 2024 সালের প্রতিটি বোর্ডের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করা দেখব। প্রথমে ঢাকা বোর্ড থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে প্রতিটি বোর্ডের সি প্রোগ্রামের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করা দেখব। ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কি? এখানে ক তে %d দেয়া আছে। আমরা জানি %d হলো ডেসিমাল ইন্টিজারের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। এর পরের অপশনটি হলো %f, যা ফ্লোট ডেটা টাইপের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার, এবং গ তে রয়েছে %ld কিংবা লং ডেসিমাল। %ld লং ডেসিমাল ইন্টিজারের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার, এবং শেষের অপশনটি হলো %lf কিংবা লং ফ্লোট, যা ডাবল ডেটা টাইপের জন্য ব্যবহৃত হয়। তাই ডেটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার ঘ %lf। এর পরের প্রশ্নটি হলো প্রোগ্রাম ফ্লো চার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? ক বৃত্ত। আমরা জানি একটি ফ্লো চার্টে বৃত্ত কানেক্টর কিংবা সংযোগ হিসাবে ব্যবহৃত হয়। খ সামান্তরিক। একটি সামান্তরিক ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হয়। গ রম্বস। ফ্লো চার্টে একটি রম্বস সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহৃত হয়। ঘ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রকে প্রসেস বক্স বলা হয়, যার সাহায্যে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত হয়। তাই এই প্রশ্নটির উত্তর হলো ঘ আয়তক্ষেত্র। পরবর্তী প্রশ্ন হলো প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? ক রেজিস্টার, খ ক্যাশ মেমরি, গ র‍্যাম এবং ঘ ভার্চুয়াল মেমরি। এখানে উত্তর হলো রেজিস্টার, কারণ প্রতিটি প্রসেসরের কিছু নিজস্ব মেমরি থাকে যাকে রেজিস্টার বলে, এবং রেজিস্টারগুলো অতি দ্রুত কাজ সম্পাদন করে। তার পরবর্তী ধাপে থাকে ক্যাশ মেমরি, তারপরে থাকে র‍্যাম এবং সবশেষে থাকে ভার্চুয়াল মেমরি। তাই এখানে উত্তর হলো রেজিস্টার। এর পরবর্তী প্রশ্ন হলো প্রোগ্রাম ডিজাইন মডেলে 20% থেকে 40% সময় ব্যয় হয় কোনটিতে? ক রক্ষণাবেক্ষণ, খ নিরীক্ষণ, গ বিশ্লেষণ এবং ঘ ডিজাইন। এখানে উত্তর হলো বিশ্লেষণ, কারণ রক্ষণাবেক্ষণ এই ধাপটি দীর্ঘ সময় পর্যন্ত কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি প্রোভাইড করে। খ নিরীক্ষণ কিংবা সিস্টেম টেস্টিং, এটি প্রোগ্রাম উন্নয়নের ধাপে অল্প সময়ের জন্য ব্যবহৃত হয়। গ বিশ্লেষণ 20% থেকে 40% সময় বিশ্লেষণ কিংবা সিস্টেম অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়। এবং ঘ ডিজাইন, এতে 30% থেকে 40% সময় ব্যবহৃত হয়। তাই আমরা বলতে পারি প্রশ্নটির উত্তর হলো গ বিশ্লেষণ। এর পরের প্রশ্নটি একটি বহুপদী প্রশ্ন। নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে: 1 অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকে, 2 শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য থাকবে, এবং 3 শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। আমরা জানি লজিক্যাল নট অপারেটর হলো একটি ইউনারি অপারেটর, যা শুধুমাত্র একটি অপারেন্ডের উপরে প্রয়োগ করা হয়। তাই প্রথম উত্তরটি সঠিক, কারণ অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে। যেহেতু একটি লজিক্যাল নট অপারেটর ট্রু কে ফলস এবং ফলস কে ট্রু তে রূপান্তর করে, তাই দ্বিতীয় এবং তৃতীয় উত্তরগুলো সঠিক, কারণ শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে এবং শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে। তাই এক্ষেত্রে 1, 2, 3 তিনটি উত্তরই সঠিক, এবং প্রশ্নটির উত্তর হলো ঘ 1, 2 ও 3। পরবর্তী প্রশ্নে উদ্দীপক হিসেবে একটি প্রোগ্রাম সেগমেন্ট দেওয়া আছে। প্রশ্নটি হলো উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? এখানে উদ্দীপকে একটি ফর লুপ দেওয়া আছে। আমরা জানি একটি ফর লুপের তিনটি অংশ। প্রথম অংশটিকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, দ্বিতীয় অংশটি হলো কন্ডিশন, এবং তৃতীয় অংশটি ইনক্রিমেন্ট অপারেটর। ফর লুপের সৌন্দর্য হলো আমরা প্রথমেই বুঝতে পারি এই লুপটি সর্বমোট কতবার পরিচালিত হবে। এখানে i এর ইনিশিয়াল মান হলো 1, i++ এটিকে ইনক্রিমেন্ট অপারেটর বলা হয়। এর অর্থ হলো i = i+1, তার মানে i এর মান প্রতিবারে 1 বাড়বে। এবং কন্ডিশনটি হলো i <= 6, i এর মান যতক্ষণ পর্যন্ত 6 এর থেকে ছোট কিংবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপের অন্তর্গত স্টেটমেন্টগুলো পরিচালিত হবে। ফলে i এর মান 1 ধরে শুরু করে 1 1 বৃদ্ধি করলে 1, 2, 3, 4, 5, 6, এবং যখন 7 এ উন্নীত হবে তখন এই লুপটি পরিচালনা করা বন্ধ হবে এবং বেরিয়ে যাবে। এখন লক্ষ্য করি লুপটির ভিতরে কি আছে। লুপটির ভিতরে বলা আছে if i = 4 কন্টিনিউ। আমরা জানি একটি লুপের অভ্যন্তরে যখন কন্টিনিউ স্টেটমেন্টের সম্মুখীন হয় তখন কন্টিনিউ এর পরবর্তী স্টেটমেন্টগুলো পরিচালিত হয় না, বরং এখান থেকে এটি পুনরায় কন্ডিশনে ফিরে আসে। তাই লুপটির ভিতরে i এর মান যখন 1 হবে তখন এইচএসসি এক্সাম প্রিন্ট করবে, i এর মান যখন 2 হবে এইচএসসি এক্সাম প্রিন্ট হবে, i এর মান যখন 3 হবে তখনও এইচএসসি এক্সাম প্রিন্ট হবে, i এর মান যখন 4 হবে
তখন কন্টিনিউ স্টেটমেন্টটির সম্মুখীন হবে এবং এটি পুনরায় কন্ডিশনে ফিরে যাবে। তাই i এর মান 4 হিসাবে এইচএসসি এক্সাম লেখাটি প্রদর্শিত হবে না। পরবর্তীতে i এর মান যখন 5 হবে তখন এইচএসসি এক্সাম লেখাটি প্রদর্শিত হবে। i এর মান যখন 6 হবে তখনও এইচএসসি এক্সাম প্রদর্শিত হবে। i এর মান যখন 7 হবে তখন এই কন্ডিশনটি ফলস হবে এবং লুপটির কার্যক্রম বন্ধ হবে। তাই আমরা বলতে পারি এইচএসসি এক্সাম লেখাটি 1 2 3 5 6 এই সংখ্যাগুলোর জন্য 5 বার প্রদর্শিত হবে। তাই এই প্রশ্নের উত্তরটি হলো গ 5। পরবর্তী প্রশ্নে উদ্দীপকে একটি ছোট সি প্রোগ্রাম দেয়া আছে এবং প্রশ্নটি হলো প্রোগ্রামটির আউটপুট কত। এখানে লক্ষ্য করি প্রোগ্রামটিতে দুটি চলক ব্যবহৃত হয়েছে a এবং b এবং b অ্যাসাইন টু 10 দ্বারা b এর মান 10 নির্দিষ্ট করা হলো। এখানে a অ্যাসাইন টু b %5 স্টেটমেন্টটিতে আমরা জানি এখানে ডান দিকে পার্সেন্ট অপারেটর কাজ করতে হবে। পার্সেন্ট অপারেটরকে মডুলো ডিভিশন অপারেটর বলা হয়, যা দ্বারা ভাগশেষ নির্ধারণ করা হয়। এখানে b এর মান 10 কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাতে যে ভাগশেষ তৈরি হবে সেই ভাগশেষ এর অভ্যন্তরে সংরক্ষিত হবে। 10 কে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, হাতে থাকে 0। এখানে ভাগশেষ থাকে 0। এই শূন্যটি এর অভ্যন্তরে সংরক্ষিত হবে। প্রিন্টএফ %d স্টেটমেন্টটিতে a এর মান 0 প্রদর্শিত হবে। ফলে প্রশ্নটির উত্তর হলো ক 0। পরবর্তী প্রশ্নটি হলো সি প্রোগ্রামিং ভাষা হলো সি একটি কেস সেনসিটিভ ভাষা, সি একটি মধ্যম স্তরের ভাষা, সি একটি উচ্চ স্তরের ভাষা। এটি একটি বহুপদী প্রশ্ন, নিচের কোনটি সঠিক। এখন যদি লক্ষ্য করি সি একটি কেস সেনসিটিভ ভাষা, কারণ কেস সেনসিটিভ ভাষাগুলোতে ছোট হাতের অক্ষরগুলোতে লেখা ডাটা এবং ফাংশন ছোট হাতের অক্ষরে লিখতে হয়। তারপরের উত্তরটি হলো সি একটি মধ্যম স্তরের ভাষা, কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা উচ্চ স্তর এবং নিম্ন স্তর উভয় ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই সি কে একটি মধ্যম স্তরের ভাষা বলা হয়। 3 সি একটি উচ্চ স্তরের ভাষা। আমরা জানি সি হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ এই ভাষায় মানুষ যেভাবে কথাবার্তা বলে সেই ধরনের শব্দ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায়। তাই এক্ষেত্রে 3টি উত্তরই সঠিক। এই প্রশ্নটির উত্তর হলো ঘ 1 2 ও 3। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি অস্থায়ী মেমোরি। ক রম, খ র্যাম, গ ইউএসবি ড্রাইভ এবং ঘ হার্ড ডিস্ক। এখানে উত্তর হলো খ র্যাম, কারণ র্যাম হলো একটি ভোলাটাইল মেমোরি যাতে ভোল্টেজের সহায়তায় তথ্য সংরক্ষণ করা হয়। যতক্ষণ পর্যন্ত কম্পিউটার কিংবা ডিভাইসটি অন থাকে ততক্ষণ পর্যন্ত র্যামের অভ্যন্তরে তথ্য সংরক্ষিত থাকে এবং এটি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করতে পারে না। পক্ষান্তরে রম, ইউএসবি ড্রাইভ এবং হার্ড ডিস্কের সংরক্ষিত তথ্যসমূহ আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি, কারণ এগুলো হলো স্থায়ী মেমোরি। প্রশ্নটির উত্তর হলো খ র্যাম। পরবর্তী প্রশ্নটি হলো নিচের কোনটি সঠিক চলক। ক 1 নাম, খ 2 নাম, গ ক্যার এবং ঘ নাম 2। ক তে 1 নাম দেয়া আছে। সি ভাষায় কোন চলকের নাম 0 থেকে 9 এই ডিজিট গুলো দ্বারা শুরু হবে না, তাই প্রথম উত্তরটি ভুল। খ 2 নাম, এক্ষেত্রেও 2 হলো একটি ডিজিট যা দ্বারা আমরা একটি চলকের নাম শুরু করতে পারি না, এটিও ভুল। গ ক্যার, সি ভাষায় কোনো কিওয়ার্ড চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না। যেহেতু ক্যার হলো একটি কিওয়ার্ড, তাই ক্যার এটিও চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। ঘ তে দেয়া আছে নাম _2। আমরা জানি সি ভাষায় কোন চলকের নামে আন্ডারস্কোর এবং $সাইন এই দুটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যেতে পারে, তাই নাম _2 এটি একটি সঠিক চলকের নাম। ফলে প্রশ্নটির উত্তর হলো ঘ নাম _2। পরবর্তী প্রশ্নে একটি উদ্দীপক দেয়া আছে এবং যা থেকে দুটি প্রশ্ন করা হয়েছে। এখানে একটি প্রোগ্রাম সেগমেন্ট দেয়া আছে। বলা হয়েছে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। এই প্রোগ্রাম সেগমেন্টটিতে একটি চলক i ব্যবহৃত হয়েছে। আমরা জানি ফর লুপের প্রথম অংশকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। i এর শুরুর মান 3 ধরা হয়েছে এবং i ≤ 20 এটি হলো কন্ডিশন। যতক্ষণ পর্যন্ত এটি সত্য থাকবে আইসিটি লেখাটি প্রদর্শিত হবে। এবং i এর মান কিভাবে ইনক্রিজ হবে সেটা শেষ অংশে বলা হয়েছে i = i+3। i এর মান প্রতিবারে 3 করে বৃদ্ধি পাবে। এখন আমরা ক্যালকুলেট করে দেখব এই লুপটি কতবার পরিচালিত হবে। প্রথমবার i এর মান 3 ধরে প্রতিবারে 3 বৃদ্ধি করলে i এর মান 6 9 12 15 18 21। যখন 21 হবে তখন কন্ডিশনটি ফলস হবে এবং আইসিটি লেখাটি প্রিন্ট করবে না। ফলে i এর মান 3 6 9 12 15 18 হিসাবে এই 6 বার আইসিটি লেখাটি প্রদর্শিত হবে। তাই প্রশ্নটির উত্তর হলো খ 6। এর পরের প্রশ্নে উদ্দীপকে প্রিন্টএফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে ইফ i = 12
or I equal 18 continue ব্যবহার করা হলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? আগের প্রশ্নতে আমরা লক্ষ্য করেছি i এর মান 3 ধরে প্রতিবারে 3 বৃদ্ধি করলে এটি সর্বমোট 6 বার পরিচালিত হবে। এখন এই প্রশ্নে if এর প্রদত্ত কন্ডিশনটি যখন সত্য হবে তখন কন্টিনিউ স্টেটমেন্টের সম্মুখীন হয়ে এটি পুনরায় কন্ডিশনে ফিরে যাবে এবং তার নিচের স্টেটমেন্টটি পরিচালিত হবে না। যেহেতু কন্ডিশনটি দেওয়া আছে i equal 12 or i equal 18, তার মানে i এর মান যদি 12 অথবা 18 হয় তখন কন্টিনিউ হয়ে উপরে ফিরে যাবে এবং আইসিটি লেখাটি প্রদর্শিত হবে না। তার মানে 12 এবং 18 এই সংখ্যা দুটির জন্য আইসিটি লেখাটি প্রদর্শিত হবে না। ফলে অবশিষ্ট 3, 6, 9 এবং 15 এই চারটি সংখ্যার জন্য আইসিটি লেখাটি প্রদর্শিত হবে। তাই আমরা বলতে পারি এই প্রশ্নটির উত্তর হলো ক 4। পরবর্তী প্রশ্নে ফর লুপ এবং একটি প্রিন্টফ স্টেটমেন্ট দেয়া আছে। প্রশ্নটি হলো কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল? এখানে আমরা জানি একটি ফর লুপের তিনটি অংশ থাকে, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অপারেটর। i এর শুরুর মান 1 ধরা হয়েছে এবং i অ্যাসাইন টু i প্লাস 2 মানে i এর মান প্রতিবারে 2 করে বৃদ্ধি পাবে যতক্ষণ পর্যন্ত এটি 9 এর চেয়ে ছোট কিংবা সমান হয়। তাই i এর মান যদি 2 করে বৃদ্ধি করা হয় 1 এর সাথে 2 যোগ করলে হবে 3, 3 এর সাথে 2 যোগ করলে হবে 5, 5 এর সাথে 2 যোগ করলে হবে 7 এবং 7 এর সাথে 2 যোগ করলে হবে 9, 9 এর সাথে 2 যোগ করলে হবে 11। যখন এটি 11 তে উন্নীত হবে তখন এই কন্ডিশনটি ফলস হবে এবং i এর মান প্রদর্শিত হবে না। ফলে ফর লুপটিতে 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো প্রদর্শিত হবে যা গ তে আছে। তাই প্রশ্নটির উত্তর হলো গ 1, 3, 5, 7, 9। পরবর্তী প্রশ্ন হলো প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলে? ক কোডিং, দৈনন্দিন জীবনের তথ্যসমূহ কম্পিউটার প্রদর্শনের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কোডিং বলে। এনকোডিং দ্বারা দৈনন্দিন জীবনের তথ্য কম্পিউটারের বাইনারি তথ্যে রূপান্তর করা হয়, তাই খ সঠিক নয়। গ ডিকোডিং, ডিকোডিং দ্বারা কম্পিউটার অন্তর্গত বাইনারি তথ্য দৈনন্দিন জীবনের তথ্যে রূপান্তর করা হয়, তাই এক্ষেত্রেও এটি সঠিক নয়। ঘ ডিবাগিং, যে পদ্ধতিতে একটি কম্পিউটার ভাষায় লিখিত সোর্স কোডের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধন করা হয় তাকে ডিবাগিং বলে। তাই এই প্রশ্নটির উত্তর হলো ঘ ডিবাগিং। এর পরের প্রশ্নটি হলো সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ করে কোনটি? ক ফাংশন, ফাংশন হলো কিছু সংখ্যক প্রোগ্রাম স্টেটমেন্টের সমষ্টি যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তাই এটি সঠিক উত্তর নয়। খ অ্যারে, যে পদ্ধতিতে সমজাতীয় কিছু সংখ্যক তথ্য একই নাম দ্বারা ভিন্ন ভিন্ন ইন্ডেক্সের সাহায্যে ব্যবহার করা যায় তাকে অ্যারে বলে, তাই খ অ্যারে হলো সঠিক উত্তর। গ পয়েন্টার, পয়েন্টার হলো একটি পদ্ধতি যাতে চলকের নাম ব্যবহার না করে বরং চলকের অ্যাড্রেস নিয়ে কাজ করা যায়। ঘ স্ট্রাকচার, এক্ষেত্রে কিছু সংখ্যক তথ্যের সমষ্টিকে একটি নাম দ্বারা ব্যবহার করা যায়, এটি ভিন্ন জাতীয় হতে পারে, তাই প্রশ্নটির উত্তর হলো খ অ্যারে। পরবর্তী প্রশ্ন হলো সি ফাংশনের ডেটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? ক প্রিন্টএফ, এটি সঠিক উত্তর, কারণ প্রিন্টএফ হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন যার সাহায্যে আমরা মনিটরে কিংবা ডিসপ্লে ডিভাইসে কোনো কিছু প্রদর্শন করতে পারি। খ স্ক্যানএফ, এটি একটি ইনপুট ফাংশন। গ ফ্লোট, এটি একটি ভুল অপশন দেওয়া আছে এবং ঘ গেট সিএচ, এটি একটি গেট ক্যারেক্টার ফাংশন যা কনসোল থেকে কোনো ক্যারেক্টার ইনপুট গ্রহণের জন্য ব্যবহৃত হয়, তাই ক প্রিন্টএফ হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হলো ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %d, আমরা জানি %d হলো ডেসিমাল ইন্টিজারের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। খ %c, এটি ক্যারেক্টার ডাটা টাইপের তথ্যের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। গ %lf কিংবা লং ফ্লোট, তার মানে ডাবল ডাটা টাইপের জন্য %lf ব্যবহৃত হয়, এটি সঠিক উত্তর। এবং ঘ %f ফ্লোটিং ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ারের জন্য ব্যবহৃত হয়, তাই প্রশ্নটির উত্তর হলো গ %lf। এর পরবর্তীতে একটি বহুপদী প্রশ্ন দেয়া আছে। প্রোগ্রামের লুপে i এর মান 1 বৃদ্ধিতে ব্যবহৃত হয় 1i++, আমরা জানি প্লাস প্লাস হলো একটি ইনক্রিমেন্ট অপারেটর যার সাহায্যে i এর মান 1 বৃদ্ধি পায়, তাই এটি একটি সঠিক উত্তর। i অ্যাসাইন টু i+1, এটি একটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট যাতে i এর মান প্রতিবারে 1 বৃদ্ধি পাবে এবং নতুন i তৈরি হবে, এটিও সঠিকভাবে i এর মান 1 বৃদ্ধি করতে পারে। গ i প্লাস অ্যাসাইন টু 1, i অ্যাসাইন টু i+1 কে সংক্ষেপে i প্লাস অ্যাসাইন টু 1 লেখা যায়, তাই এটিও একটি সঠিক উত্তর। ফলে 1, 2 এবং 3 এই তিনটি সঠিক
এবং প্রশ্নটির উত্তর হলো ঘ 1, 2 ও 3। পরবর্তী প্রশ্ন হলো প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমরি? ক ক্যাশ মেমরি, খ র‍্যাম, গ রম এবং ঘ রেজিস্টার। রেজিস্টার হলো সিপিইউর কিছু নিজস্ব মেমরি যা অতি দ্রুত কাজ করে এবং প্রসেসরের সবচেয়ে কাছে থাকে। তাই আমাদের যে তথ্যগুলো খুব ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা রেজিস্টার মেমরি ব্যবহার করি। পক্ষান্তরে ক্যাশ মেমরি রেজিস্টারের পরে থাকে, তারপরে থাকে র‍্যাম এবং রম হলো একটি রিড অনলি মেমরি। কম্পিউটার বুটিং প্রসেসের তথ্য রমে সংরক্ষিত থাকে। ফলে প্রশ্নটির উত্তর হলো ঘ রেজিস্টার। এর পরবর্তীতে একটি ফর লুপ দেয়া আছে এবং যা থেকে দুটি প্রশ্ন করা হয়েছে। এখানে প্রথম প্রশ্নটি হলো উদ্দীপকের প্রোগ্রামটির আউটপুট কোনটি? একটি ফর লুপের তিনটি অংশ, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট অপারেশন। এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 10। এখানে ইনক্রিমেন্ট অপারেটর হলো i প্লাস অ্যাসাইন টু 2, যার সমতুল্য স্টেটমেন্ট হলো i অ্যাসাইন টু i প্লাস 2। তার মানে i এর মান প্রতিবারে 2 করে বৃদ্ধি পাবে এবং i এর মান বৃদ্ধি পাবে যতক্ষণ পর্যন্ত i এর মান 15 থেকে ছোট কিংবা সমান হয়। i এর মান যদি 2 বৃদ্ধি করা হয় 10 থেকে 12 হবে, 12 থেকে 14 হবে, 14 থেকে যখন 16 হবে তখন ফর লুপটি কাজ করা বন্ধ করবে। ফর লুপের অভ্যন্তরে একটি ইফ কন্ডিশন দেয়া আছে। কন্ডিশনটি হলো i গ্রেটার দ্যান 12। i এর মান যদি 12 এর চেয়ে বড় হয় তাহলে নিচের প্রিন্টএফ স্টেটমেন্টটি এক্সিকিউট হবে, নতুবা এলস এর পরবর্তীতে প্রিন্টএফ স্টেটমেন্টটি পরিচালিত হবে। i এর মান যখন 10 হবে, 10 গ্রেটার দ্যান 12, এই কন্ডিশনটি মিথ্যা হবে। ফলে এলস এর অধীনে প্রিন্টএফ স্টেটমেন্টটি এক্সিকিউট হবে যাতে পার্সেন্টটিতে i-1 এর মান প্রদর্শন করা হয়েছে। i এর মান যেহেতু 10 তাই এক্ষেত্রে i-1 9 প্রদর্শিত হবে। পরবর্তীতে i এর মান যখন 12 হবে, 12 গ্রেটার দ্যান 12 এটিও সত্য নয়, তাই এলস এর অধীনে প্রিন্টএফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এক্ষেত্রে 12-1 11 প্রিন্ট হবে এবং তার পরবর্তীতে যখন i এর মান 2 বৃদ্ধি পেয়ে 14 হবে সেই ক্ষেত্রে 14 গ্রেটার দ্যান 12 এটি একটি ট্রু রিটার্ন করে, তাই ইফ এর অধীনে প্রিন্টএফ স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। এই ক্ষেত্রে প্রিন্টএফ %i+1 %এর স্থলে i এর মান 1 বৃদ্ধি করে প্রদর্শিত হবে। i এর মান 14 তাই এই ক্ষেত্রে 15 প্রদর্শিত হবে। তাই প্রোগ্রামটির আউটপুট হলো 9 11 15। ফলে এই প্রশ্নটির উত্তর হলো ক 9 11 15। এর পরের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকে i গ্রেটার দ্যান 12 এর পরিবর্তে i লেস দ্যান 12 হলে আউটপুট হবে। i গ্রেটার দ্যান 12 এর পরিবর্তে i লেস দ্যান 12 হলে i এর মান যখন 10 থাকবে, 10 লেস দ্যান 12 এটি সত্য, তাই ইফ এর অধীনে প্রিন্টএফ স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। ফলে i এর মান 10 থাকলে i+1 এটি 11 প্রদর্শন করবে। তার পরবর্তীতে i এর মান 2 বৃদ্ধি প্রাপ্ত হলে, i এর মান 12 হলে 12 লেস দ্যান 12 এটি সত্য নয়, তাই এলস এর অধীনে প্রিন্টএফ স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। i এর মান যেহেতু 12 তাই 12-1 11 প্রদর্শিত হবে। এর পরবর্তীতে i এর মান 2 বৃদ্ধি প্রাপ্ত হয়ে যখন 14 হবে তখন 14 ইজ লেস দ্যান 12 এটিও সত্য নয়, ফলে এলস এর অধীনে প্রিন্টএফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এক্ষেত্রে i এর মান যেহেতু 14-1 13 প্রদর্শিত হবে, তাই আমরা বলতে পারি i গ্রেটার দ্যান 12 এর পরিবর্তে i লেস দ্যান 12 হলে আমাদের এই প্রোগ্রামটির আউটপুট হবে 11 11 13। এর পরবর্তী প্রশ্নে দেয়া আছে উৎস প্রোগ্রাম কোশ্চেন মার্ক বস্তু প্রোগ্রাম। প্রশ্নটি হলো কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে কি হবে? আমরা জানি অ্যাসেম্বলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যার সহায়তায় অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন ভাষায় রূপান্তর করা হয়, তাই এটি সত্য নয়। খ ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যার সাহায্যে উচ্চ স্তরের ভাষাকে লাইন বাই লাইন অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করা হয়। গ কম্পাইলার। কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যার সহায়তায় উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হয়। যেমন সি ভাষায় লিখিত প্রোগ্রামের .c প্রোগ্রামকে প্রথমে .obj কিংবা অবজেক্ট ফাইলে রূপান্তর করা হয় এবং তা থেকে .exe কিংবা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়, তাই কম্পাইলার হলো একটি সঠিক অপশন। এবং ঘ লিঙ্কার। লিঙ্কার হলো একটি কম্পাইলারের অংশ যার সহায়তায় প্রোগ্রামের ডাটা এবং ফাংশন সমূহকে লিংক করা হয় এবং এক্সিকিউশন করা হয়। ফলে প্রশ্নটির উত্তর হলো গ কম্পাইলার। পরবর্তী প্রশ্ন হলো ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? %f হলো ফ্লোট ডাটা টাইপের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার, তাই এটি সঠিক উত্তর। পক্ষান্তরে খ %d দ্বারা ডেসিমাল ইন্টিজার, %c দ্বারা ক্যারেক্টার এবং %h দ্বারা
স্ট্রিং ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, তাই প্রশ্নটির উত্তর হলো ক %f। পরবর্তী প্রশ্নটি হলো সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? ক হার্ডওয়্যার, খ প্রোগ্রাম, গ কম্পিউটার ভাষা, ঘ ফার্মওয়্যার। এখানে সঠিক উত্তর হলো কম্পিউটার ভাষা, কারণ আমাদের কাছে যদি হার্ডওয়্যার থাকে, যদি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ না থাকে, তাহলে আমরা সফটওয়্যার তৈরি করতে পারি না। খ প্রোগ্রাম, আমরা কোনো একটি প্রোগ্রাম থেকে অন্য একটি প্রোগ্রাম তৈরি করতে পারি না। গ কম্পিউটার ভাষা, কম্পিউটার ভাষায় লিখে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম লিখতে পারি কিংবা গঠন করতে পারি, এটি সঠিক উত্তর। এবং ঘ ফার্মওয়্যার, ফার্মওয়্যার হলো কোনো ডিভাইসের ম্যানুফ্যাকচারার কোম্পানি যখন এটি তৈরি করে তার সাথে দিয়ে দেয়, ফলে এই ডিভাইসটি সঠিকভাবে কাজ করে, তাই আমরা বলতে পারি সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজন গ কম্পিউটার ভাষা। পরবর্তী প্রশ্নে একটি ছোট প্রোগ্রাম দেয়া আছে এবং এটি থেকে প্রশ্নটি হলো উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত হবে? এখানে আমরা যদি লক্ষ্য করি, দুটি চলক ব্যবহার করা হয়েছে ইন্টিজার টাইপের, a যার মান নির্দিষ্ট করা হয়েছে 3 এবং b। পরবর্তীতে একটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট b অ্যাসাইন টু 2% a। আমরা জানি অ্যাসাইনমেন্ট অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি হলো রাইট টু লেফট, তার মানে ডান দিকের কাজ সম্পাদন করে ডান দিকের মান বাম দিকের চলককে প্রদান করা হয়। এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান পাশে আছে 2*a, যেহেতু a এর মান 3, তাই 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 এবং 6 সংখ্যাটি b এর অভ্যন্তরে সংরক্ষিত হয়, ফলে printf %d b, তাই আউটপুট হিসেবে প্রোগ্রামটিতে 6 প্রদর্শিত হবে। ফলে উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত হবে? ঘ 6। পরবর্তী প্রশ্ন হলো নিচের কোনটি ডেটা টাইপ? ক মেইন, আমরা জানি মেইন হলো একটি ফাংশন যা সি প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন, এটি কোনো ডাটা টাইপ নয়। খ ডাবল, এটি একটি ডাটা টাইপ যার আকার হচ্ছে 8 বাইট। গ প্রিন্টএফ, এটি একটি বিল্ট ইন ফাংশন কিংবা লাইব্রেরি ফাংশন। এবং ঘ স্ক্যানএফ, এটিও একটি লাইব্রেরি ফাংশন, তাই প্রশ্নটির উত্তর হলো খ ডাবল। পরবর্তী প্রশ্নে উদ্দীপকে একটি প্রোগ্রাম সেগমেন্ট দেওয়া আছে যা থেকে দুইটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটিতে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট হবে? এখানে শুরুতেই একটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দেওয়া আছে m অ্যাসাইন টু 5% 3। আমরা জানি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ডান দিকের কাজ সর্বপ্রথম সম্পাদন করা হয় এবং ডান দিকে যে মান তৈরি হয় সেই মান বাম দিকের চলককে প্রদান করা হয়। ডান দিকে রয়েছে 5% 3। আমরা জানি পার্সেন্ট অপারেটর দ্বারা ভাগশেষ নির্ণয় করা হয়, তাই 5 কে 3 দ্বারা ভাগ করলে 3 অক্ষে 3, হাতে থাকে 2 এবং ডান দিকের 2 m এর অভ্যন্তরে সংরক্ষিত হবে। পরবর্তীতে হোয়াইল লুপে m<5, যেহেতু m এর মান 2, তাই 2<5 কন্ডিশনটি সত্য হবে এবং লুপের অন্তর্গত স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। প্রিন্টএফ আইসিটি দ্বারা আইসিটি লেখাটি প্রদর্শিত হবে এবং m অ্যাসাইন টু m+1 দ্বারা m এর মান 1 বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 2 থেকে 3 হয়ে যাবে। পুনরায় 3<5 কন্ডিশনটি সত্য, তাই লুপের অন্তর্গত স্টেটমেন্টগুলো প্রিন্টএফ আইসিটি দ্বারা আইসিটি প্রদর্শিত হবে এবং m অ্যাসাইন টু m+1 দ্বারা 3 থেকে 4 হবে। পুনরায় 4<5 কন্ডিশনটি সত্য, তাই প্রিন্টএফ আইসিটি দ্বারা আইসিটি লেখাটি প্রিন্ট করবে এবং m অ্যাসাইন টু m+1 দ্বারা 4 এর সাথে 1 যোগ হয়ে m এর মান হয়ে যাবে 5। এখন যদি লক্ষ্য করি 5<5 এটি একটি ফলস কন্ডিশন, তাই এই ক্ষেত্রে লুপের স্টেটমেন্টগুলো পরিচালিত হবে না এবং লুপ থেকে বেরিয়ে যাবে। ফলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আইসিটি লেখাটি 1 2 3 বার প্রদর্শিত হবে, তাই প্রশ্নটির উত্তর হলো খ 3। পরবর্তী প্রশ্নে m অ্যাসাইন টু m+1 এর পরিবর্তে m অ্যাসাইন টু m+2 ব্যবহার করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? এখানে প্রথমে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট দ্বারা m এর মান 2 তৈরি হবে এবং হোয়াইল কন্ডিশনে m<5 2>5 এটি সত্য, তাই প্রিন্টএফ আইসিটি লেখাটি প্রদর্শিত হবে এবং m অ্যাসাইন টু m+2 দ্বারা 2 এর সাথে 2 যোগ হয়ে m এর মান হয়ে যাবে 4। পুনরায় 4<5 এটা কি সত্য? ইয়েস, তাই প্রিন্টএফ আইসিটি দ্বারা আইসিটি লেখাটি প্রদর্শিত হবে এবং m অ্যাসাইন টু m+2 দ্বারা m এর মান 4, 4 এর সাথে 2 যোগ হয়ে 4 আর 2 6, m এর মান 6 হয়ে যাবে। এখন হোয়াইল লুপের কন্ডিশনটিতে 6<5 এটা কি সত্য? যেহেতু এটি ফলস স্টেটমেন্ট, তাই এখানে এটি লুপটি থেকে বেরিয়ে যাবে। এই ক্ষেত্রে আইসিটি লেখাটি 2 বার প্রদর্শিত হবে, তাই এই ক্ষেত্রে প্রশ্নটির উত্তর হলো ক 2। পরবর্তী প্রশ্নটি হলো সি ভাষায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর? ক অ্যারিথমেটিক, খ রিলেশনাল, গ লজিক্যাল এবং ঘ অ্যাসাইনমেন্ট। আমরা জানি অ্যারিথমেটিক অপারেটর হলো 5টি, প্লাস মাইনাস, স্টার কিংবা গুণ, স্ল্যাশ কিংবা ভাগ এবং পার্সেন্ট কিংবা ভাগশেষ, তাই আমরা বলতে পারি প্রশ্নটির উত্তর হলো ক অ্যারিথমেটিক। পরবর্তী প্রশ্নটি হলো স্ক্যানএফ এর জন্য কোন হেডার ফাইল সংযুক্ত করতে হয়? ক
ক stdio.h, খ conio.h, গ math.h এবং ঘ string.h। এখানে সঠিক উত্তর হলো stdio.h। stdio.h কিংবা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, যার অভ্যন্তরে ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদর্শনের জন্য লাইব্রেরি ফাংশনগুলো সংরক্ষিত থাকে। scanf হলো একটি ইনপুট ফাংশন, তাই এটি stdio.h এর অভ্যন্তরে সংরক্ষিত থাকে। পক্ষান্তরে conio.h কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, এতে clr/scr এবং getch ইত্যাদি ফাংশন সংরক্ষিত থাকে। math.h হেডার ফাইলে স্কয়ার রুট ফাংশন, পাওয়ার ফাংশন এবং আরো অন্যান্য ম্যাথের সংশ্লিষ্ট ফাংশনগুলো সংরক্ষিত থাকে। এবং string.h হেডার ফাইলে strcmp, string compare, strlen, string length ইত্যাদি ফাংশন সংরক্ষিত থাকে। তাই প্রশ্নটির উত্তর হলো ক stdio.h। পরবর্তী প্রশ্নটি হলো নিচের কোনটি রিলেশনাল অপারেটর? ক হ্যাশ হ্যাশ ইকুয়াল টু, এটি একটি ভুল উত্তর। এর পরের অপশনটি হলো নট ইকুয়াল টু, এটি একটি রিলেশনাল অপারেটর, এটি একটি সঠিক উত্তর। গতে আছে দুটি লেস দ্যান চিহ্ন, যা হলো একটি লেফট শিফট অপারেটর, এটি বিটওয়াইজ অপারেটর। এবং ঘতে আছে দুটি গ্রেটার দ্যান চিহ্ন, যা হলো একটি বিটওয়াইজ অপারেটর এবং এর অর্থ হলো রাইট শিফট অপারেটর। তাই প্রশ্নটির উত্তর হলো নট ইকুয়াল টু, যা হলো একটি রিলেশনাল অপারেটর। এর পরবর্তী প্রশ্ন হলো প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলা হয়। আমরা ইতিমধ্যে এটি আলোচনা করেছি। এর উত্তর হলো গ ডিবাগিং। পরবর্তী প্রশ্নে দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়? ক strcmp কিংবা স্ট্রিং কম্পেয়ার, এটি হলো একটি সঠিক উত্তর। খ strlen কিংবা স্ট্রিং লেন্থ, একটি টেক্সট স্ট্রিং এর লেন্থ কিংবা সাইজ নির্ধারণ করা হয়। গ এবং খ তে দেয়া আছে strin এবং strph, এগুলো ভুল উত্তর। তাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হলো ক strcmp, যা দুটি স্ট্রিং কম্পেয়ার কিংবা তুলনা করার জন্য ব্যবহৃত হয়। পরবর্তীতে একটি ছোট প্রোগ্রাম দেয়া আছে এবং যা থেকে দুটি প্রশ্ন করা হয়েছে। এখানে প্রোগ্রামটিতে দুটি চলক a এবং b ব্যবহৃত হয়েছে, যাতে a এর মান 21.5 এবং b এর মান 9.7 ধরা হয়েছে। এবং তারপরে ফ্লোট sum a plus b স্টেটমেন্টটিতে সাম কে ফ্লোট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং যাতে a এবং b এর যোগফল সংরক্ষিত হবে। এক্ষেত্রে a এর মান 21.5 এবং b এর মান 9.7 যোগ হয়ে যোগফল 31.2 সামের অভ্যন্তরে সংরক্ষিত হবে। এবং পরবর্তীতে প্রিন্টএফ স্টেটমেন্টটিতে সামেশন %.2f দ্বারা সামের মান প্রদর্শন করা হয়েছে। আমরা জানি একটি ফ্লোট ভেরিয়েবলের মান প্রদর্শনের জন্য পয়েন্টের পর বাই ডিফল্ট 6 ঘর পর্যন্ত প্রদর্শিত হয়। এক্ষেত্রে %.2f দ্বারা বোঝানো হয়েছে পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত প্রদর্শিত হবে। তাই প্রোগ্রামটিতে সামের মান 31.20 প্রদর্শন করা হবে। তাই সঠিক উত্তরটি হলো খ। এর পরের প্রশ্নটিতে বলা আছে প্রোগ্রামটির ভেরিয়েবলগুলো মেমরিতে কত বাইট জায়গা দখল করে? আমরা জানি একটি ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল 4 বাইট জায়গা দখল করে। তাই a এর জন্য 4 বাইট, b এর জন্য 4 বাইট এবং সাম এর জন্য 4 বাইট, সর্বমোট 12 বাইট জায়গা দখল করবে। এবং এই প্রশ্নটির উত্তর হলো খ 12। পরবর্তী প্রশ্নে উদ্দীপক হিসেবে একটি প্রোগ্রাম দেয়া আছে এবং যা থেকে দুটি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নটি হলো সি ভাষায় লেখা উদ্দীপকটির আউটপুট কত হবে? এখানে s এর মান সর্বপ্রথম 2 ধরা হয়েছে এবং ফর লুপে i এর মান 1 থেকে শুরু করে প্রতিবারে 1 বৃদ্ধি পাবে এবং যতক্ষণ পর্যন্ত i এর মান 10 এর চেয়ে ছোট কিংবা সমান হয় ততক্ষণ s s প্লাস i, তার মানে s এর সাথে i যোগ করে নতুন s তৈরি করবে। এখন s এর মান যেহেতু 2 দেয়া আছে, এর সাথে আরো 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 এই সংখ্যাগুলো যোগ করা হবে এবং যখন i এর মান 11 তে উন্নীত হবে তখন এই ফর লুপটি কাজ করা বন্ধ করবে এবং প্রিন্টএফ স্টেটমেন্টে s এর মান প্রদর্শিত হবে। s এর মান 2 এর সাথে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যোগফল হয় 57। তাই এই ক্ষেত্রে s এর মান 57 প্রদর্শিত হবে এবং প্রশ্নটির উত্তর হলো ঘ 57। পরবর্তী প্রশ্নতে দেয়া আছে i এর কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট 32 হবে? ক অপশনটিতে দেয়া আছে is/2 is/i+2। তার মানে i এর মান যদি 2 থেকে শুরু করে 2 বৃদ্ধি পায় 2 4 6 8 10 এই সংখ্যাগুলো যদি যোগ করা হয় তাহলে আমাদের উত্তর হয় 8 আর 6 14 আর 8 22 আর 10 32 এবং প্রশ্নটির উত্তর হলো ক is/2 is/i+2। এর পরের প্রশ্নটি হলো কোনটি লজিক্যাল অপারেটর? ক ডাবল ইকুয়াল,
এটি একটি রিলেশনাল অপারেটর। খ দুটি পাইপ সিম্বল, এটি হলো লজিক্যাল অর অপারেটর, তাই এটি সঠিক উত্তর। তারপরে গ তে দেয়া আছে নট ইকুয়াল টু, এটি একটি রিলেশনাল অপারেটর, এবং ঘ তে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এটিও একটি রিলেশনাল অপারেটর। তাই প্রশ্নটির উত্তর হলো খ দুটি পাইপ সিম্বল, যা লজিক্যাল অর অপারেটরের জন্য ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন হলো সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কে? ক ডেনিস রিচি, আমরা জানি ডেনিস রিচি সি ভাষাটি উদ্ভাবন করেন। খ গিডো ভ্যান রজাম, আমরা জানি পাইথন ভাষাটি গিডো ভ্যান রজাম উনি উদ্ভাবন করেন। গ বিয়ার্ন স্ট্রাউস্ট্রক, উনি সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন, তাই এটি সঠিক উত্তর। এবং শেষের অপশনটি হলো ঘ অ্যাডা লাভলেস, উনি সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম রচনা করেন, তাই প্রশ্নটির উত্তর হলো গ বিয়ার্ন স্ট্রাউস্ট্রক। পরবর্তী প্রশ্নটি হলো ডাটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? আমরা ইতোমধ্যে জেনেছি %lf হলো ডাবল ডাটা টাইপের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার, তাই প্রশ্নটির উত্তর হলো গ %lf। শেষের প্রশ্নটি হলো নিচের কোনটি সঠিক চলক? আমরা জানি একটি সি প্রোগ্রামে ব্যবহৃত চলক সমূহের নামকরণের জন্য কিছু নিয়ম কানুন মান্য করা হয়। যেমন এখানে ক এইচএসসি স্পেস এক্সাম, একটি সি প্রোগ্রামে কখনো স্পেস ব্যবহার করা যাবে না। খ ফাইনাল আন্ডারস্কোর রেজাল্ট, আমরা জানি একটি সি প্রোগ্রামে দুটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহৃত হতে পারে, $সাইন এবং আন্ডারস্কোর সিম্বলটি, তাই এই ক্ষেত্রে খ এর উত্তরটি সঠিক। গ ইন্ট স্পেস মেইন, এখানে ইন্ট একটি কিওয়ার্ড যা আমরা চলকের নামে ব্যবহার করতে পারি না এবং এটিতে স্পেসও আছে, তাই এটি একটি ভুল উত্তর। এবং শেষের অপশনটি হলো ঘ আওয়ার @কলেজ, এই ক্ষেত্রে হলো একটি স্পেশাল ক্যারেক্টার যা আমরা সি এর চলকের নাম হিসেবে ব্যবহার করতে পারি না, তাই ঘ একটি ভুল উত্তর। এবং প্রশ্নটির সঠিক উত্তর হলো খ ফাইনাল রেজাল্ট। আশা করি আজকে যে এমসিকিউ গুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই ধরনের প্রশ্ন পরীক্ষা পাবে, এবং তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।